তো হ্যালো, কী অবস্থা সবার? তো রাতের দিকে রেকর্ডিং করতেছি, রাত বাজে প্রায় ২টার কাছাকাছি। বার্সার খেলা দেখছিলাম, বার্সা আর মাদ্রিদের কোপা দে স্প্যানিয়া। সো খুব ডিসঅ্যাপয়েন্টেড, হাফ টাইম হয়েছে ২-২। মানে হাফ টাইমে অলমোস্ট অ্যাডেড টাইমের আগে আরও এক এক গোল করলো দুইজনে। অ্যাডেড টাইমের মাঝখানে দুইজনে দুইটা গোল করে বললো। সো স্পিনটা দিয়ে দেই, লোভ সামলাইতে পারতেছি না, অনেক টেনশন হইতেছে। আর ফেস্টিভ সিজনে যে প্লেয়ারগুলো পাইছি আমি ফুললি আপডেট করা না, আপডেট করলে মানে এটা মিলে একটা ভিডিও দেখি যদি পাই এটা। সরি। সো আমার ইচ্ছা হইতেছে, আমার ডিফেন্স দরকার। সবই দেখছি ডিস্ট্রয়ার আর হইতেছে ফেনোমেনাল পাস। এখানে ফেনোমেনাল পাস প্লাস হোল প্লেয়ার কারো মনে হয় যদি পাই, যেটাই পাই খারাপ একটা হবো না, কারণ এপিক ইজ এপিক, সো হোয়াই নট, লেটস সি। থিঙ্ক কীভাবে দিলে ভালো হয়। প্রথমে একটা করে দিই। পাইছি কিছু, প্রশ্ন ওঠে না। নাও এখন চলো একবারে 10টা দিয়ে দিই। কিছু দিছে, প্রশ্নে উঠতেছে না দেওয়ার মতো। অ্যান্ড্রু রবার্টসন। ওকে, 5টা আছে, সো একটা প্লেট দিলেও একটু খুশি হই। যদি না দেয় আসলে কিছু করার নেই, সো একবার দিয়ে দিই। এটা কি দিল? হাইলাইটার কার্ড কোনো একটা, সম্ভবত ইন্টার মিলান। ও, ইন্টার মিলান, এএমএফ। হো, ফেনোমেনাল পাস। ও, গুড গুড। যাক। ও, সিএফ, সাথে সিএফ দিছে। ও, এটা ফেনোমেনাল ফিনিশিং। দুইটা ফেনোমেনাল ফিনিশিং আগের দিন পেলাম এনজাগি, তো আজকে ফেনোমেনাল ফিনিশিং। সো কোনো কথা হবে না। সো মানে কি বলবো বুঝাইতে পারতাছি না। ওকে, দেখা যাক। সো তো পাইলাম এইটার এটা, সো খারাপ না। চেলানি পেলে ভালো হতো, তবে লোভ করা ভালো না। এএমএফ এটা অনেক দূর যাব, জার্মানি এমএফ। সো জার্মান মিডফিল্ডার, ইতালিয়ান লিগে খেলবো। ইতালিতে আমার মিডফিল্ডার প্রয়োজন ছিল ব্যালেন্সের সাথে তবে টেকনিক, যেহেতু মিডফিল্ড বা টেকনিকের সাথে যেহেতু অ্যাটাকিং খেলবো, শুটিং হয়তো ব্যাট করবো। আর এটা তো ইজিয়ার ডিপ লাইন ফরওয়ার্ড, সো টেকনিকের সাথে শুটিং, কারণ ডিপ লাইন যেহেতু খেলবো তো আর টেকনিকটা বেশি প্রয়োজন। সাথে স্ট্রাইকার ইনস্টিংক্টের থেকে আমি শুটিংটা বেশি প্রেফার করবো, কারণ স্ট্রাইকার ইনস্টিংক্ট দরকার হবো না এমএফ এর ক্ষেত্রে। সো চলো আপডেট করে ফেলাই, তবে বুস্টার একটাও আমার কাছে নাই। সো প্লেয়ারগুলো পরে আপডেট করে রিভিউ করা লাগবো, সাথে সাথে মনে করা যাবে না। সো সো এই তো এগুলো পাইছিলাম। লেভেল ট্রেনিং, লেভেল ট্রেনিং, রেকমেন্ডেডই দেই, কারণ যেহেতু অ্যাটাকিংই খেলাবো, রেকমেন্ডেড থাকলে খারাপ হবে না। তবে যা দেখতেছি বুস্টার স্লট জমানো লাগবে অনেক, তারপরে আমি প্রতিটা যে এটার মধ্যে বুস্টার স্লটে দেওয়া হচ্ছে শুটিং, তবে দিতে পারিনি, আমার বুস্টার টোকেন ছিল না। সো একটু করতেছি, সো স্কিল ট্রেনিং করা যাইতে পারে।
স্কিল ট্রেনিং আমার অনেকগুলো আছে। সো লং রেঞ্জ কার্লার এটা দরকার হবে না, কারণ যেহেতু মিডফিল্ড অ্যাক্রোব্যাটিক ক্লিয়ারেন্স খুব একটা প্রয়োজন না এটা। সুপার সাব চলে, সুপার সাব লাগবে না। আউটসাইড কার্লার এটা ঠিক আছে, অ্যাজ এ মিডফিল্ডার প্রয়োজন আছে। লং রেঞ্জ কার্লার লাগবে না। স্লাইড ট্যাগেলিং মনে হয় না ও কোনো দিনই খেলবো। হিল ট্র্যাক, সো অ্যাক্রোব্যাটিক ক্লিয়ারেন্স, সুপার সাব প্রয়োজন নেই আমার। অ্যাক্রোব্যাটিক ক্লিয়ারেন্সটা যখন মিডফিল্ডার ইসে আসবো, সো এটা মিডফিল্ডার এটা কখন প্রয়োজন, যখন সব ডিএমও খেলতে পারবো। আর যেভাবে দেখছি ইজিলি ডিএম খেলতে পারবো। যদি ইজিলি ডিএম খেলতে পারে অ্যাক্রোব্যাটিক ক্লিয়ারেন্স কাজে দিবে, সো রাখা যাইতে পারে। সো পজিশন ট্রেনিংও করায় নিই, যেহেতু একটা স্লট বাড়তি আছে। ধৈর্যের পরীক্ষা নিতেছে কেন। আর এই জিনিসগুলো খুবই খুবই বিরক্তিকর। সো এসএস খেলতে পারবো এখন। এসএস আমি কখনো খেলাই না, দিয়ে রাখলাম একটা প্লেয়ারে ফুলফিল করে রাখলাম আর কি, এইটুকুই। সো দেন আর যেন কাকে পেলাম, এই যে নাকে ইংলিশ, সরি সম্ভবত অস্ট্রিয়ান না পলিশ হবে সম্ভবত। ডিপ লাইন ফরওয়ার্ড টেকনিক, কারণ আমি ডিপ লাইন ফরওয়ার্ড ওইভাবে খেলাই নেই। মেসির এই কার্ডটা কি ডিপ লাইন ফরওয়ার্ড? হ্যাঁ, ও মানে ডিপ লাইন ফরওয়ার্ড, তবে স্ট্রাইকিংয়ে কখনো খেলাই নেই। সো বুস্টার ক্রাফটিংয়ে চাইলে সেট করতে পারবো না। প্লেয়ার প্রোগ্রেশন দেওয়া হয়েছে, স্কিল ট্রেনিং সরি, র্যান্ডাম দিয়ে রাখি। র্যান্ডাম পরবর্তীতে ফার্স্ট টাইম শট এটা লাগবে না, অ্যাজ এ স্ট্রাইকার এগুলো থাকেই মোটামুটি। ইন্টারসেপশন স্ট্রাইকারদের অনেক সময় লাগতে পারে। নো লুক পাস এটা কাজের অনেক সময়। ম্যান মার্কিং এর প্রয়োজন নেই, শুধু শুধু ডিলেট। পিন পয়েন্ট ক্রসিং, এটাতে আমি কবে ক্রসিং খেলাম। এরিয়াল সুপিরিয়রিটি, রাখি এটা। এখন হইতেছে এটা কোন কোন পজিশনে খেলতে পারে, তো দেখতেছি এটা এই পজিশনের বাইরে কোথাও খেলতে পারে না। সো এতগুলো স্ট্রাইকার দিয়ে আমি যে কী করবো আমি সেটাই ভাবতেছি। প্লাস এগুলো বুস্টার না করলে এগুলো আমি মেন টিমে আনতে পারবো না। সো বুস্টার ছাড়াই মেন টিমে আসতে পারবো, এটাকে আমি হয়তো বা ইসের এগেনস্টে খেলাইতে পারি, বিনিকে সরাই দিতে পারি। সো দেখা যাক, মনে হয় 200-তে উঠে যাবো। সো সবগুলো নিয়ে পরে একবারে ভিডিও বানাবো। ভিডিওটা লম্বা হয়ে গেছে, উল্টাপাল্টা কথা বলছি। সো বাই বাই।